ওকে, গ্রুপে তাড়াতাড়ি মেসেজ দাও, আরো সবাইকে জয়েন করতে বল। ওকে স্যার। মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কি বলছে এখানে, কে কে আমাকে বললা যে কোনটা ভিজুয়াল স্টুডিও কোন ভার্সনটা ইউজ করব? স্যার আমি 2022 ভার্সনটা নামাইছিলাম, বাট কিছু মেলে না আপনার ভিডিও লেকচারের সাথে, কোনটা মেলে না। এই কে পাঠিয়েছে মেসেজ? স্যার যে কনসোল অ্যাপ্লিকেশন এগুলো কোনো কিছু পাচ্ছিলাম না। কনসোল অ্যাপ্লিকেশন ওটা পাচ্ছ না তাই না? কনসোল অ্যাপ্লিকেশন আগুন হ্যাঁ, ওটা খুঁজে বের করতে হবে, এক একটা আইডিয়াতে এক এক দিকে থাকে, আমাকে দেখায়ও, ওটাকে দেখলেই খুঁজে বের হয়ে যাবে। তুমি মনে করো না যে সবকটা ভার্সন সেম থাকবে, ঠিক আছে? আপনি কোনটা ইউজ করতেন? আমি তো অনেক পুরানো ভার্সন ইউজ করি, আমি ইউজ করি 10। ইট ডাজন্ট ম্যাটার, তোমরা 22 তোমরা লেটেস্ট ভার্সন ইউজ করলে লেটেস্ট ভার্সনটা ইউজ করবো আমরা, সমস্যার কোনো কারণ নেই, ঠিক আছে? লেটেস্ট ভার্সনে দেখলাম আর অনেক কিছু আছে, না, কোনো প্রবলেম নেই। এটা সবসময় লেটেস্ট ভার্সন ইউজ করবো। আমি অনেকদিন পরে সাবজেক্ট নিচ্ছি, সাবজেক্টটা নিচ্ছি, তো আমি ভালো কথা লেটেস্ট ভার্সন নামাবো। তুমি কি নামাইছো এটা লেটেস্ট ভার্সন কি, মানে ইয়েটা পাইছো? স্যার নামাইছিলাম, বাট পরে আর ঝামেলা দেখে আর কাজ শেষ করি। আচ্ছা, তোমরা মনে হয় আমার স্ক্রিন এখনো দেখতে পাচ্ছ না তাই না? আমি ফ্রিজ হয়ে গেছি না? ইয়েস স্যার। লোড দিচ্ছে স্যার। I don't like this. স্যার আপনার শরীর ভালো আছে স্যার? শরীর খুব বেশি ভালো নেই, আমার মেজাজ খুব গরম আছে। মেজাজ খুব গরম আছে কারণ আমার আশেপাশে মানুষ ইদানিং কাজ করাতে পারতেছে না, এত ইনএফিশিয়েন্ট মানুষজন যে আসলে কাজ করানো যায় না। স্যার আমার জ্বর স্যার, মানে লাস্ট 3 দিন ধরে স্যার। আল্লাহ ভালো রাখ। Yes, sir. তবে যদি Vaccine কাশি জন্য, না sir. থাকে তাহলে এটা মানে ভাইরাল হতে পারে, ঠিক আছে? হোপ এটা একটা ভাইরাল। যাবতীয় ওষুধ খাও, মানে যেগুলো খাওয়ার দরকার। তোমার কি মানে জ্বর কমতেছে না? জ্বর কতখানি আছে? স্যার কনস্ট্যান্ট থাকে স্যার, মাঝে 102 to 103 স্যার। এসে হিউজ জ্বর, অনেক বেশি জ্বর। এটা তো অনেক বেশি জ্বর। আর হাত তো ব্যথা নেই, ডেঙ্গু টেঙ্গু তো হওয়ার সম্ভাবনা আছেই। স্যার আমার বাম হাতে ব্যথা স্যার, মানে ইঞ্জেকশন নেই। স্যার ভ্যাকসিনের জন্য স্যার বাম হাতে ব্যথা স্যার, মানে ফুলে গেছে স্যার। বুঝলাম না, ভ্যাকসিনে তোমাদের এত সমস্যা হবে কেন? অনেকেরই সমস্যা হয়। স্যার আমার Pfizer দেওয়া হয়েছে স্যার। তার মানে আমার ভ্যাকসিনটা ভালো ছিল না মনে হয়, তাই না? কিন্তু বিশ্বজিৎ ইসলাম দিয়ে মনে হয় 6 বার বলও করতে পারতাম। আই ডিডন্ট ফিল এনিথিং। এবং আমার বন্ধু বান্ধব যারা দিচ্ছে ওরা ডাক্তার, ওদেরও কারোরই কোনো কিছু ফিল হয় না। আমারও কিছু হয় না স্যার, দুই ডোজ কিছু হয়নি স্যার। হ্যাঁ, আমি সেটাই বুঝতেছি না, অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না। এটা ভালো, খারাপ না, কিন্তু এরকম যদি হয় যে যাদের হচ্ছে তাদের ভ্যাকসিনটা ভালো, আমাদেরটা খারাপ, তাদের ঝামেলা আছে, তাই না? সব না ওইরকম আসলে না স্যার, কথাটা ওই ইমিউন সিস্টেম এক একজনের এক এক রকম, এক একজনের এখানে প্রভাব ফেলছে এক এক রকম ভাবে। তাহলে তোমার আমার ইমিউন সিস্টেম ভালো না, বুঝছো? ফরেন পার্টিকেল দেখে তারা কোনো রেজিস্ট করে না, বুঝছো না? আসলে ভালো, সেই জন্য হচ্ছে আমরা দুর্বল হয়ে নাই স্যার। আর ওদেরকে খারাপ বলবা কেন তুমি? তুমি তোমাকে তো এখন শিখাতে পারলাম না সব না। নিজেদেরকে সবসময় ছোট করতে হবে, বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, ওদেরটা মাশাআল্লাহ ভালো, আমাদেরটা ভালো না, এই জন্য এরকম হচ্ছে। এনিওয়ে, তোমরা জাস্ট 2 মিনিট হোল্ড করো, আমরা ক্লাস শুরু করছি। এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা, রাইট? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমি তাহলে আমার স্ট্রিমিংটা বন্ধ করি, হ্যাঁ? কারণ দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমি স্ট্রিমিং এর কারণে অনেক ডাটা খেয়ে ফেলবো। ওকে, এখন শুনতে পাচ্ছো? স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যালো? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ওকে, উই উইল স্টার্ট। ওয়েট, ডাটা বন্ধ করে দিস।
ওকে হ্যালো হ্যালো শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে হ্যাঁ স্যার। 4-5 জন রেসপন্স করবা ওজনে 6-7 জন রেসপন্স করবা ঠিক আছে আমি কোনো একটা কথা বললেই 10 জনের রেসপন্স চাই আমি অ্যাটলিস্ট ওকে আজকে তোমাদেরকে যে Yes, sir. কথা আমি দিব এই কথা তোমরা রান করাবা সবাই রান করানোর জন্য এনভায়রনমেন্ট তৈরি করার দায়িত্ব তোমরা যারা যারা থেকে যাবা আমি তাদেরকে হেল্প করবো সমস্যা নাই কিন্তু কোডের লজিক কোড কিভাবে কাজ করে সেই জিনিসগুলো তোমাদেরকে জানাই দিচ্ছি ঠিক আছে আর থিঙ্ক ইজ দ্যাট কেন আমি ওয়েবজেল ইউজ করতেছি আমি চাইলে ওয়েবজেল ইউজ করতে পারতাম জিওজেল ইউজ করতে পারতাম আরো শর্টকাটে কাজ করতে কিন্তু শর্টকাটে কাজ করা ইন্ডাস্ট্রির কাজ একাডেমিতে এত শর্টকাটে কাজ করাবো না বুঝতে পারছি কারণ একাডেমিতে তুমি যত বেশি মানে ডিগ ডাউন করবা জিনিসগুলো তত বেশি তোমার বেসটা শক্ত হবে ক্লিয়ার ওকে ওকে ধাপে ধাপে আমরা চলে যাই প্রতিটা জিনিস বুঝবো এইটুকু আমরা কি করলাম দেখো খেয়াল করো আমার কোড দেখা যাচ্ছে না একটু বড় করতে হবে দেখা যাচ্ছে স্যার হাউজিংটা বড় করা হচ্ছে। আমি তো কোড ব্লক ইউজ করি না কোড ব্লকে এই বড় করে কি দিয়ে স্যার কন্ট্রোল দিয়ে স্ক্রল বাটন দিয়ে কি করেন স্যার কন্ট্রোল প্লাস স্যার। ঠিক আছে এখন দেখা যাচ্ছে জি স্যার। জি স্যার এবার ঠিক আছে। ওকে গ্রেট তাহলে এইটা মাথায় রাখো so what is this map you can see this map is a function nothing but a function এবং এটা একটা simple C program right printed দেওয়া আছে 8 for move clear তার মানে এই ম্যাপটার কারণে আমার এই জিনিসটা আসতেছে ক্লিয়ার জি স্যার। ওকে এটুকু নিয়ে কারো সমস্যা নাই তাই না নো স্যার। মনোযোগ দিয়ে বুঝবা কারণ এরপরে আর কোড বুঝাবো না এরপরে খালি কাজ করতে দেবো তোমাদেরকে ঠিক আছে অলরাইট লাস্ট দিন বুঝাইছিলাম এটা এই লাইনটা আমাদের লিখতে হবে এই লাইনটার কাজ কি সাবধান বলো তো মনে আসছে এটা হচ্ছে আমি যে আমার আউটপুট ডিভাইসটাকে ফ্রেম বাফারে কোনো ভ্যালু পাঠাবো সো দ্যাট আই ক্যান রাইট ডাউন whatever I want to see এর আগের উইন্ডো প্রোগ্রামগুলো কি দেখছো এর আগের উইন্ডো প্রোগ্রামগুলো দেখছো যে উইন্ডো থাকতেছে কিন্তু সেই উইন্ডোর মধ্যে আমি আসলে কনসোল অর্থাৎ কমান্ড প্রম্পটে লিখতেছি সো বেসিক্যালি আমি ফুল মনিটরটা অ্যাক্সেস করতেছি সো সেজন্য ডিসপ্লে মোডটাকে আমি ঠিক করে নিলাম এটা ডাবল আরজিবি ডাবল মানে মনোক্রম ব্ল্যাক এন্ড হোয়াইট আরজিবি যে কোনো ফরম্যাট যাতে সাপোর্ট করে ক্লিয়ার এরপরে উইন্ডো সাইজ ডিফাইন করে দিলাম 400 দ্যাটস মিন হোয়াট দ্যাটস মিন টোটাল অ্যাপ্লিকেশনটার সাইজ কতটুকু হবে ইউ হ্যাভ টু ডিফাইন দ্যাট ওয়ান তোমার যত বড় সাইজ লাগবে তুমি করবা বাট খেয়াল রাখবা যাতে তোমার রেজুলেশন যে পরিমাণ রেজুলেশন আছে যদি 1024 আর 784 থাকে তাহলে তুমি 700 1000 অথবা 800 700 সামথিং লাইক দ্যাট দিবা এর বেশি না ক্লিয়ার then window position where to start if you write down 00 then it will start from the upper left corner okay and now create window you can write down some name over here like that you can so real translate but cp code blocks এর window টা তৈরি করার সময় টাইটেলটা দিতে so if you write down these things the title gonna be like that okay then we call init method we will go to the init method later on so তারপরে কি হচ্ছে display function you have to call this one and display function টাই mainly display করবে আর whatever you want to display you have to write down that function okay that's mean এই display এর মধ্যে যা লেখা আছে সেটাই display function এটাকে display করবে clear আর Bluetooth reshape function এর কাজ হচ্ছে বেসিক্যালি whenever you do translation কারণ লাস্ট ক্লাসে আমরা ট্রান্সলেশন করছি ট্রান্সফরমেশন তাই না
জিওমেট্রিক ট্রান্সফরমেশন পড়ছি আমরা লাস্ট ক্লাসে, রাইট? জি স্যার। তাহলে ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, মিরর রিফ্লেকশন এই সমস্ত জিনিস করার পরে আমার যে টোটাল ডিসপ্লেটা যে শেপটা হবে সেই শেপটাকে রিশেপ করার জন্য অর্থাৎ আবার লেখার জন্য বেসিক্যালি আমার এই ফাংশনটাকে কল করতে হবে। ঠিক আছে? এরপরে আমি মাউস হ্যান্ডেল করি নাই, আর আপনার ব্যাকগ্রাউন্ডে কি কোনো কাজ চলছে নাকি? না আওয়াজ অন্যদের ব্যাকগ্রাউন্ডে কাজ করতে তাহলে থামাই। তার ব্যাকগ্রাউন্ডে যদি কাজ করতেছে আমি নিজস্ব সাউন্ড পাচ্ছি না। ওকে ফাইন, সেকশন সেমিতে চলে গেছে। স্যার রিশেপ ফাংশনে বুঝিনি স্যার। কোনটা? স্যার রিশেপ ফাংশন হচ্ছে দাঁড়া হয়ে গেছে। এটা মনে করো তোমার মনিটর, রাইট? দিস ইজ ইউর মনিটর। তুমি মনিটরের মধ্যে একটা জিওমেট্রিক অবজেক্ট আছে, এখন একে ট্রান্সলেশন অ্যাড করবা, তাহলে মনে করো তুমি একে এখানে নিয়ে আসলা, তাহলে আলটিমেটলি এখন এখানে এসে ড্র না হয়ে এই জায়গায় ড্র হবে, রাইট? বুঝছে? হ্যালো, এই যে মনিটরের শেপটা চেঞ্জ করলো, অবজেক্টের শেপটা চেঞ্জ করলো, এই কাজটাই রিশেপ ফাংশন করতে হয় সো দ্যাট ইট ক্যান ওভাররাইট ইট। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। নেক্সট মাউস হ্যান্ডেলটা আমরা পরে করব। এখানে গ্লুট কিবোর্ড ফাংশন, কিবোর্ড ফাংশন যা লেখা থাকে এটা সব ফাংশন টেবিল। ডিসপ্লে একটা ফাংশন, রিশেপ একটা ফাংশন, কিবোর্ড একটা ফাংশন। এই ফাংশনগুলো কাজ দেখাচ্ছে। আর গ্লুট মেন লুপ, গ্লুট মেন লুপের কাজ কি? গ্লুট মেন লুপের কাজ হচ্ছে তুমি যখন রিফ্রেশ বাফার বলে জিনিসটা কি জানো? করছো? এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবো আমি। স্যার রিফ্রেশ করে এমন স্যার? রিফ্রেশ রিফ্রেশ যখন করে অর্থাৎ লেফট টু রাইট স্ক্যান করে, ঠিক আছে? স্ক্যান করে পুরো মনিটরটা একবার মুছে একবার জ্বালায়, একবার মুছে একবার জ্বালায়, যাতে সো দ্যাট তুমি ফ্লিকার বুঝতে না পারো। এটা সাধারণত 72 হার্টজ মতো হয়, যেটাকে আমরা বলি রিফ্রেশ রেট। তাহলে এই রিফ্রেশ করে ফেলে তুমি যে ড্র করছো অর্থাৎ এই পিক্সেলটা বার্ন করছো এই জায়গাটায়, whenever you do the refresh operation এই পিক্সেলটা মুছে যাবে, রাইট? বুঝতে পারতেছো না পারতেছো না? রিফ্রেশ মানে কি? পুরোটাকে ব্ল্যাকবোর্ডের কথা চিন্তা করো, আমি একটা লাইন লিখলাম মুছে ফেললাম, লাইন লিখলাম মুছে ফেললাম। ক্লিয়ার? এই কাজটা সে করতে থাকবে সবসময়, এটা তো হার্ডওয়্যার কোয়ালিটি। এই কাজটা সে করবে, এই কাজটা করলে তুমি তোমার ছবিটা দেখতে পারবা না, ছবিটা মুছে যাবে। এই কারণে গ্লুট মেন লুপকে কল করা হয়, অর্থাৎ মুছলে আবার রাইট করো, মুছলে আবার রাইট করো, লুপটা যাতে চলতে থাকে। তো সে বারবার মুছতেছে, বারবার রাইট করতেছে, কিন্তু এত দ্রুত করতেছে যার ফলে তোমার চোখে দেখতে পারতেছো না, তোমার কাছে মনে হয় সেটা স্থায়ী হয়ে আছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে বুঝে গেছে সবকটা ফাংশনের মিনিং? জি স্যার। ওকে গুড। তাহলে তোমার যে কোনো প্রোগ্রামে এই সবকটা ফাংশন থাকবে। ক্লিয়ার? ওকে স্যার।
এখন এই চারটা ফাংশন আমরা ওভাররাইড করব না, বাট বাকিগুলো আমরা মেন লুপটা ওভাররাইড করব না। এই তিনটার ওভাররাইড আমরা এখন দেখব। আমরা প্রথমে চলে যাই ইনিট আমাদের কি কাজ করতেছে। ওই লিখছি ইনিট ফাংশন লিখি obviously ফাংশন থাকতে হবে। তাহলে ইনিটে কি করলাম, জিএল ক্লিয়ার করা হবে। ক্লিয়ার মানে কি, আর জি বি আলফা ক্লিয়ার। হচ্ছে একটা পিক্সেলের ক্যারেক্টারিস্টিক্স, তো সবগুলো জিরো করে দেওয়া হবে, অর্থাৎ ব্ল্যাক, ফুল ব্ল্যাক উইথ ডিফল্ট ইন্টেন্সিটি ক্লিয়ার। এরপরে আমি একটা শেড মডেল ইউজ করলাম। এই শেডিং মডেল হচ্ছে জিএল শেড। এই শেড মডেল জিএল স্মুথ আছে, জিএল ক্লাউড শেড আছে। এই শেডগুলো আমরা পরবর্তীতে আমি মিড টার্মের পরে তোমাদের প্র্যাকটিসে পড়াবো। আপাতত জেনে রাখো যে ইউনিটে তুমি এই দুটো লাইন লিখবা, তার মানে যে কোনো প্রোগ্রামের জন্য এই দুটো লাইনও ফিক্সড। ওকে, তার মানে তোমাদের একটু চেঞ্জ করতে হবে না। ক্লিয়ার? জি স্যার। স্যার 00 মানে ওটা কি আলফা মিন করছে স্যার? আর জি বি আলফা, আর জি আচ্ছা, আর জি বি আর আলফা, ঠিক আছে? তো ইয়েস স্যার। ওকে, এবার আসলে আমরা রেক্টেঙ্গেলটা ড্র করব। তার আগে আমি অর্থ কোথায় ডিক্লেয়ার করছি সেটা একটু দেখে আসি, কারণ অর্থটা বোঝানোটা দরকার। এই দেখুন, জিএল রিশেপ, এই রিশেপ ফাংশনটা বেসিক্যালি হচ্ছে ওয়ার্ড কোঅর্ডিনেট এবং ভিউ কোঅর্ডিনেট এই দুটো বোঝানোর জন্য। আপাতত এটা আমরা মিডটার্মের পরে ধরবো, মানে থিওরি পড়াবো মিডটার্মের পরে। এটা আমরা যেটা হচ্ছে যে টিচিং করার সময় এটা আমি সাধারণত পড়াই, আপাতত দরকার নাই। ডাব্লিউ বলতে তোমরা উইথ বুঝতেছো, এইচ বলতে হাইট বুঝতেছো। ক্লিয়ার? তাহলে ভিউ কোড 00 জায়গা থেকে শুরু হবে, মানে আপার লেফট কর্নার থেকে শুরু হবে, এবং তার উইথ হচ্ছে দিস ওয়ান, হাইট হচ্ছে দিস ওয়ান। এটা কি করা হয়েছে, কাস্টিং করা হয়েছে। ঠিক আছে, জিএল মানে ওপেন জিএল এর তোমার ইটস আ কাইন্ড অফ ইন্টিজার, নাথিং বাট অ্যান ইন্টিজার। ইন্টিজার দিয়ে করলে যে ঘটনাটা ঘটতো এখানেও তাই ঘটবে। ক্লিয়ার? এরপরে আমরা ম্যাট্রিক্স মোডটাকে ওপেন করলাম। এটা একটা প্রজেকশন মোড করতেছি। আমরা পার্সপেক্টিভ করতে পারি, প্রজেকশন করতে পারি। পার্সপেক্টিভ হলে একটু ছোট ভিউ হয়ে যেত, প্রজেকশন করলে একেবারে এক্সাক্ট ভিউটা পাবো। এরপর লোড আইডেন্টিটি। লোড আইডেন্টিটি মানে হচ্ছে যে সমস্ত গ্রাফিক্স প্রিমিটিভ আছে, প্রিমিটিভ বলতে আমি কি বোঝাচ্ছি, আউটপুট প্রিমিটিভ বলতে আমি এটাই বোঝাচ্ছি। আমরা যখন একটা সার্কেল ড্র করছি, সেই সার্কেলের যে এক্স ওয়াই পয়েন্টগুলো পাইছি না, মনে আছে? লাইন ড্রয়ের সময় এক্স ওয়াই পয়েন্ট পেলাম, সার্কেল ড্রয়ের সময় এক্স ওয়াই পয়েন্ট পেলাম, পেলাম না? জি স্যার। The circle object এর একটা আউটপুট প্রিমিটিভ। So whenever you do the load identity, just mean ওই প্রিমিটিভ গুলো একটা লোড আইডেন্টিটি ম্যাট্রিক্স কে আমরা লোড করতেছি। কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স কে লোড করতেছি? ট্রান্সলেশন করার সময় দেখছো যে ডায়াগোনালি 1 থাকতেছে, সেই জায়গায় কোনো সময় আমি যদি হরিজন্টালি মুভ করাই sx লিখতেছিলাম, ভার্টিক্যালি মুভ করালে sy লিখতেছিলাম। মনে আছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে, ট্রান্সলেশনে? তো লোড আইডেন্টিটিটা করতেছি, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লোড করতেছি, সো দ্যাট যাতে আমরা ম্যাট্রিক্স ম্যানিপুলেশনটা করতে পারি। ওকে, এরপরে অর্থকে কল করলাম। অর্থকে কল করে ম্যাট্রিক্স মোডটাকে মডেল ভিউ করলাম, অর্থাৎ আমরা যে মডেলটাকে চাচ্ছি সেই মডেলটা ভিউ করে আবার আইডেন্টিটি করতেছি। তাহলে এই কটা জিনিসও ফিক্স থাকবে, শুধু এখানে চেঞ্জ হবে কি, এই লাইনটা চেঞ্জ হবে ডিপেন্ডিং আপন ইউর নিড। মাথার মধ্যে ঢুকায় নাও, শুধুমাত্র এই লাইনটা চেঞ্জ হবে ডিপেন্ডিং আপন ইউর নিড। আমি এখানে 50 50 50 -50 +50 আর -1 দিচ্ছি, তার মানে 2 ডাইমেনশনাল অবজেক্ট আমি এখানে লিখতেছি, এবং এটা আমি গতদিন তোমাদেরকে বুঝাইছিলাম, রাইট? তার মানে তোমার পুরো মনিটর থেকে সে ভাগ করতেছে -50 থেকে
+3 তার মানে কয়টা পিক্সেল আছে এই বরাবর? 100টা 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 স্যার 100টা। এই আর এই বরাবর স্যার 100 স্যার 100 তার মানে টোটাল রেজোলিউশন কত হবে এই তোমার এই উইন্ডোর রেজোলিউশন হবে 100 × 100 তার মানে 10000 রাইট? Yes, sir. 10000 মানে কত? 10K। তার মানে 10K রেজোলিউশনের একটা উইন্ডো তৈরি করতেছি। ক্লিয়ার? ওকে? আচ্ছা। আর যখন আমি লাস্ট ভ্যালুটা -1 দিছি তার মানে এটা আমি ধরে নিচ্ছি যে 2 ডাইমেনশনাল অবজেক্ট। যখন আমি 3 ডাইমেনশনাল অবজেক্ট ড্র করব দেন ইট ক্যান লুক লাইক দিস ওয়ান। তখন আমি তার মানে এখানে আমি শুধু এই মাইনাস এটা হচ্ছে -20, এটা হচ্ছে -50, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 50, ঠিক আছে? আর এই বরাবর আমি কোনো উইডথ রাখি নাই, আমি রাখছি শুধুমাত্র এখানে -1। তার মানে এইটুকু জেড অ্যাক্সিসে। হ্যাঁ ফাতেমা কিছু বলবা? হ্যান্ড রেস করছি। সো -1 দেওয়া হয়েছে এখানে, তার মানে 2 ডাইমেনশনাল অবজেক্টের জন্য। ক্লিয়ার? ইয়েস Okay. স্যার জি স্যার ঠিক আছে। অলরাইট, তাহলে এখন পর্যন্ত কি তোমাদেরকে নিজেদেরকে কিছু লিখতে হচ্ছে শুধু এই লাইনটা ছাড়া? না স্যার। ওকে গুড। এরপরে আসো আমরা যাব কিসে দেখব? এরপরে আমরা ডিসপ্লে ফাংশনটাই যাব। শুধুমাত্র ডিসপ্লে ফাংশনটা লেখার জন্য তোমাদেরকে কিছু লিখতে হবে। আচ্ছা এখানে আমি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসছি। স্ট্যাটিক ভেরিয়েবলের কথা তোমাদের মনে আছে? স্ট্যাটিক মডিফায়ার মানে কি? আর এখানে ইনক্লুড করবা না, ভিজুয়াল সিতে এখানে ইনক্লুড করা লাগে না। কোথায় লাগে? stdfx.h এর মধ্যে এটা দিয়ে দিবা, আর এটা শুধুমাত্র ইনক্লুড করবা এটা। সো এই পোর্শনটা অমিট রাখো, ঠিক আছে? এটা আমি বন্ধ করে রাখি। এখন এখানে কি করতেছো? স্ট্যাটিক আমি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করার উদ্দেশ্যটা কি বলো দেখি? স্যার চেঞ্জ করা যায় না এমন স্যার? এটা গ্লোবাল রিফ্লেকশন। ও গ্লোবাল অর্থাৎ any function or any module of this program change any value, it will reflect everywhere. Clear? বুঝতে পারছো? ইয়েস স্যার ওকে, এখন আসো যে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি। এই কোডটা তোমরা জানো যে আমি তোমাদেরকে স্লাইড দেখিয়েছিলাম। লাইন ড্র করতে পারো, পলিগন ড্র করতে পারো, ট্রায়াঙ্গেল ড্র করতে পারো, পয়েন্টস ড্র করতে পারো। সো আমি একটা পলিগন ড্র করতেছি, নাথিং বাট পলিগন। বেসিক্যালি এটা একটা রেক্ট্যাঙ্গেল। সো এখানে ড্র রেড রেক বলতেছি আমি, ড্র রেড রেক। ওকে, কি করলাম এখানে? জিএল বিগিন, জিএল এন্ড, যে কোনো কিছু ড্র করতে এখানে দুটো তিনটা জিনিস তুমি ড্র করতে পারবা ইচ্ছা করলে। জাস্ট জিএল বিগিন, জিএল এন্ড দিয়ে শুরু করবা। যতগুলো অবজেক্ট ড্র করতে ইচ্ছা করে সবগুলো অবজেক্ট এখানে ড্র করে দিবা। ক্লিয়ার? এবং প্রত্যেকটা অবজেক্ট ড্র করার আগে জিএল বিগিন, জিএল এন্ড দিয়ে শুরু করতে হবে। আর এখানে জিএল আন্ডারস্কোর পলিগন, আন্ডারস্কোর ট্রায়াঙ্গেল, আন্ডারস্কোর পয়েন্টস, আন্ডারস্কোর লাইনস এন্ড সো অন। ঠিক আছে? ওকে, জি স্যার। সো প্রথম পয়েন্টের জন্য আমি রেড পয়েন্ট ডিক্লেয়ার করলাম, দ্বিতীয় পয়েন্টের জন্য রেড গ্রিন ব্লু ডিক্লেয়ার করলাম, তৃতীয় পয়েন্টের জন্য শুধুমাত্র ব্লু দিলাম, চতুর্থ পয়েন্টের জন্য শুধুমাত্র রেড দিলাম। প্রথম পয়েন্টটা কোথা থেকে শুরু হলো? 0.5 মানে এক্স অ্যাক্সিসে 0.5, ওয়াই অ্যাক্সিসে 0.5। ক্লিয়ার? তারপরে পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসে 0.5, এক্স অ্যাক্সিসে -0.5। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, এরপরে এই পয়েন্ট, এরপরে এই পয়েন্ট, এরপরে এই পয়েন্ট। তার মানে তুমি এটা মাথায় রাখতে হবে তোমাকে যে যখনই তুমি ড্র করবা, আমরা এখানে 0.5 থেকে শুরু করছি, তার মানে এটা ড্র করছি, এটা ড্র করছি, এরকম ড্র করছি। তুমি যখন এই পয়েন্টটা দিচ্ছ প্রথমে, এরপরে তুমি যদি এই পয়েন্টটা দাও, এরপরে অবশ্যই তোমাকে এই পয়েন্টটা দিতে হবে। এই পয়েন্টটা তুমি দিতে পারবা না, তাহলে কি হবে? এরকম হয়ে যাবে।
ক্লিয়ার? Yes, sir. তার মানে সিমিলারিটি লাগতে হবে whenever you draw this point after that you cannot draw this point তুমি যদি এই পয়েন্টটা ড্র করো তাহলে এখান দিয়ে একটা লাইন টেনে নেবে বুঝতে পারতেছি সো এই পয়েন্ট ড্র করার পরেই তুমি এই পয়েন্টটা ড্র করবা তারপরে এই পয়েন্টটা তারপরে এই পয়েন্টটা ক্লিয়ার এখন পয়েন্ট ড্র শিখে গেলে তুমি যে কোনো জায়গায় যা কিছু করতে পারবা এই যে ভার্টেক্স পয়েন্ট ড্র মানে ভার্টেক্স মানে তো তোমরা জানো তো ভার্টেক্স ড্র করা হবে তাহলে ড্র রেট নিয়ে বুঝতে কোনো সমস্যা আছে No, sir. অলরাইট এবার আসো যেটা আমার এই ফাংশনটা মেইনলি ডিসপ্লে করবে সেটা আমরা এখন দেখব কোনটা এই যে গ্লুড ডিসপ্লে ফাংশন মানে যেটা আমরা দেখতে চাইবো প্রথমে সবার প্রথমে যেটা আমাদের আসে সেই ফাংশনটা এখন আমরা লিখতেছি তাহলে ভয়েড ডিসপ্লে এই ফাংশনটা থাকতেই হবে ঠিক আছে এটা তোমার নামও থাকতে পারে মাই ডিসপ্লে থাকতে পারে যা কিছু থাকতে পারে এই লাইনটা অবশ্যই থাকতে হবে বেসিক্যালি এখানেই আমরা বাফারটাকে ক্লিয়ার করতেছি মানে ফ্রেম বাফারে আমরা কোনো ভ্যালু রাখতে চাই না আমরা এখন যা ভ্যালু দেবো সেটা সে নেবে ক্লিয়ার তাহলে এখন আমরা একটা কি বলতেছি একটা রেড স্কোয়ার আঁকবো আমি এখানে পুশ ম্যাট্রিক্স এন্ড পপ ম্যাট্রিক্স এটা ট্রান্সলেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ ট্রান্সফরমেশন জিওমেট্রিক ট্রান্সফরমেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট তাহলে এখানে কি করলাম আমরা দেখি স্কেল এন্ড স্পিন এন্ড স্কেল কত আছে আমার এখানে স্পিন 0 স্কেল 1 রাইট Yes, sir. তাহলে দেখো আমি পুশ করতেছি অর্থাৎ স্ট্যাকে পুশ করতেছি আমি কি ম্যাট্রিক্সের আইডেন্টিটি সেখানে আমি ট্রান্সলেট করে দিচ্ছি x and y কত আছে আমার এখানে 0 0 আছে তাহলে 0 0 যদি থাকে x and y এখানে 0 দিছি কেন So zx is 0. z এ আমার কোনো ট্রান্সলেশন হচ্ছে না এইজন্য 0 দেওয়া আছে যখন 3D ট্রান্সলেট করব তখন z ও আমরা ভ্যালু দেব z দেব ক্লিয়ার Yes, sir. রোটেট Yes, sir. কত ডিগ্রি রোটেট করবে আপাতত 0 ডিগ্রি রোটেট করবে তা ফুল অ্যাক্সেসের রেসপেক্টে জেড অ্যাক্সেসের রেসপেক্টে ক্লিয়ার জি স্যার যেহেতু 1 দিছি এখানটায় তার মানে এই ব্লকসটা যখন জেড অ্যাক্সেসে ঘুরবে জেড অ্যাক্সেসের উপরে বেস করে তার মানে কি এই বরাবর ঘুরবে না বুঝতে পারতেছো কারণ জেড অ্যাক্সেস হচ্ছে দিস পার্ট ক্লিয়ার Yes, sir. আমি যদি আরেকটু ভালো করে এটি বুঝাই তাহলে এরকম হবে এটা মনে করো y এটা x আর এটা হচ্ছে z তুমি xy প্লেনে এটা আঁকছো তাহলে along the z axis এ মুভ করছে তার মানে এই বরাবর করতেছে বুঝতে পারছো কথাটার মানে Yes, sir. এখন যদি আমি এই প্লেনে আঁকতাম আর y এর রেসপেক্টে ঘোরাতাম তাহলে কি হইতো যে এই বরাবর মানে এইটা সামনে আসতো সামনে চিকন হয়ে যেত আবার মোটা হতো দেখাবো সবগুলো ঠিক আছে এইটা তোমরা যে কোনো অ্যাক্সেস চুজ করতে পারো এবং আমি চাইবো এই জায়গাটায় তোমরা আইদার 0 কে 1 করতে পারো অথবা এটাকে 1 করে বাকিগুলোকে 0 করতে পারো অথবা দুটো 1 দিতে পারো সো প্লে উইথ দ্যাট ওয়ান আমি এখানে লিখে রাখলাম ঠিক আছে প্লে বাই চেঞ্জিং কি Value. 0,0 ভ্যালু এবং এই ভ্যালুগুলো কি হবে আইদার 0 আর 1 ঠিক আছে ওকে মনে থাকবে Okay, sir. ওকে এবার জিএর স্কেল এ মানে স্কেলিং তো আমরা পড়ছি বড় ছোট রাইট তাই না Yes, sir. তার মানে এক্স অ্যাক্সিসের স্কেল কতখানি ওয়াই অ্যাক্সিসের স্কেল কতখানি 1 1 দিয়ে রাখছি জেড অ্যাক্সিসে 1 বাই ডিফল্ট দিয়ে রাখলাম ওকে সো ইউ ক্যান প্লে উইথ দ্যাট ওয়ান টু এরপরে
এই কাজগুলো ফিক্সড, এই কাজগুলো তোমাকে সবসময় করতে হবে যদি তুমি জিওমেট্রিক ট্রান্সফরমেশন করে থাকো। এরপরে বলতেছে ড্র রেক্ট, তার মানে এই কাজগুলো করে রেক্টেঙ্গেল ড্র করতেছে। দেখো ওর স্কেলিং আমি কি রাখছি 1, মানে যাভাবে ড্র করবো সেরকমই থাকবে, চেঞ্জ করি নাই। স্পিনও যেখানে ড্র হবে সেখানেই থাকবে, ট্রান্সলেট যেখানে ড্র করবো সেখানেই থাকবে, তার মানে একদম মিডিলে, রাইট? কারণ -5 দিচ্ছি, কাজেই তুমি যখন মাইনাস দিবা তখন একদম মিডিলে সেই রেক্টেঙ্গেলটা তৈরি হবে, একদম মিডিল। বুঝতে পারতেছি? ক্লিয়ার? এবং সে জন্ম নেবে মিডিলে, লাইক দিস। এই যে এই মিডিলে জন্ম নিচ্ছে, বুঝতে পারতেছ? जी सर। আর কয়টা আমাদের রাখতে হবে যদি আমরা এরকম একটা জিনিস চাই? 1 2 3 4 5 6 7 8, রাইট? আরো 8টা রেক্টেঙ্গেল আমাদের রাখতে হবে, তাই না? जी सर, 8টা লাগবে। जी सर। আমরা আঁকবো না, সেটাকে আমরা 8টার মধ্যে দেখো এগুলো সবাই সবার সিমেট্রি, তাই না? ইয়েস স্যার। এর সঙ্গে এর একটু ডিসটেন্স বেশি, বাট এটা লাগালাগি, তাই না? তাহলে দেখো এগুলো দেখলে বুঝতে পারবা। তাহলে এখান থেকে কি করতেছি? মাইনাস স্পিনকে মাইনাস করে দিলাম, তার মানে কি রিভার্স জায়গায় করছি, তাই না? উল্টা জায়গায়। এক্স আর ওয়াই সেম আছে, আর ট্রান্সলেটেড করলাম কোথায়? এটাকে তৈরি করে ট্রান্সলেট করে দিলাম 15 15, তার মানে 15 15 এর যদি ট্রান্সলেট করে দিই তাহলে এখানে মনে করো 5 আছে, তাহলে যদি 10 হতো এখানটায় হতো 15, মানে এই জায়গায়। ওকে, তাহলে 15 এবং 15 এই জায়গাটায় আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকব। ক্লিয়ার? বুঝতে পারছো? जी सर, বুঝতে পারছি। जी सर। ঠিক মাইনাস মাইনাস করে এই যে এই রেক্ট্যাঙ্গেল ড্র করে ওকে আবার মাইনাস মাইনাসে ট্রান্সলেট করব, যে পপ করব। দেখো আবার দেখো একটা -15 15 15 -15 -15 -15 +15 +15 15 -15 -15 +15, এরপরে 25 25 25 25, তারপরে 25, তার মানে এটা একটা, এই যে একটা, দুইটা, তিনটা, এই চারটা। এই চারটা কোন চারটা বুঝতে পারছো? এই চারটা হচ্ছে এই যে আউটার একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা। এই চারটা কোনটা? এই চারটা হচ্ছে ইনার চারটা, 1 2 3 4। ক্লিয়ার? জি স্যার। স্যার ওটা বুঝিনি স্যার, একটু রিপিট করতে পারেন স্যার? কোন জায়গা থেকে বোঝো নাই? স্যার এই যে 4টা, যেমন আমরা মোট 9টা, এই প্রথমটা বুঝছো তো? প্রথমটা স্যার, স্যার প্রথম হচ্ছে মিড পয়েন্টটা স্যার, মাঝখান পয়েন্ট। মিড পয়েন্টটা এখানে ড্র করলাম, ঠিক আছে? তারপরে আমরা চারটা দিচ্ছি, দেখো 15 15 -15 15 -15 -15, আরেকটা কি 15 -15, তার মানে যদি এটা কত? এটা 15 15, এটা -15 -15 +15, এখানে আরেকটা হবে, এটা কত হবে বলো? -15 -15। -15 -15 প্রথমটা ছিল 5, তারপরে 15, এরপরে 25, তার মানে কি 25 গুলো ইন আউটার, রাইট? जी सर। ইনারটা থেকে মানে 10 ডিফারেন্স হবে। সেটা আমি দিছি, এখন যে হবে এটা তো তোমার ইচ্ছা, তুমি তো 20 আমাকে আরো দূরে দিতে পারো, হবে কথাটা বলবা না, আমি দিছি বলে হইছে। হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে, Yes, একটু sir. করো। হ্যালো, হ্যাঁ বল। কয়টায় আসবি তোরা? 8:30।
যদি একটু 12টা বাজে। আচ্ছা ঠিক আছে, আরেকটু আগে আসলে ভালো হতো। ওর 4 দিন রাত 1টার সময় বাসায় গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে 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 10:30, অলরাইট 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 অলরাইট, ওকে ফাইন, ঠিক আছে, ওকে 8টার মধ্যে চলে আসিস। হ্যাঁ, আমি ক্লাসে আসি, পরে কথা বলবো। ওকে, এবার বুঝতে পারছো? Yes, sir. তার মানে সোফার আমরা যেটুকু দেখলাম, তুমি এই যে ড্রয়ারে এই জায়গায় তুমি যাই ড্রয়িং করো না কেন, এই ড্রয়িংটা তুমি যতটা ইনস্ট্যান্স দিতে চাও সেই ইনস্ট্যান্সগুলো এই ফর্মুলা অনুযায়ী দিতে থাকবা। শুধুমাত্র তুমি তার জায়গায় এক্স ওয়াই পজিশন চেঞ্জ করবা, তাহলেই বাকি সমস্ত কোডগুলো ফলো করবা, লাইনগুলো ফলো করবা, কোনটার পরে কোনটা দিচ্ছি। ড্র করার পরে তাকে ট্রান্সলেট করতেছে, ড্র করার পরে তাকে ট্রান্সলেট করতেছে, এবং ট্রান্সলেট গুলো দেখো অপোজিট, খেয়াল করো কিন্তু -15 15 15 -15 15 15 -15 -15, বুঝা যাচ্ছে? অপোজিট, ক্লিয়ার? সো এই তিনটা লাইন ভেরি ভাইটাল। ওকে, ক্লিয়ার ইউসো? Yes, sir. সো এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত তোমরা এখন কাজ করতে পারবা, যে কোনো জিনিস ড্র করে তার ইনস্ট্যান্স তৈরি করতে পারবা। যেমন আমি এখানে একটা জিনিস ড্র করে তার 9টা ইনস্ট্যান্স তৈরি করছি, রাইট? বেসিক্যালি একটা জিনিস ড্র করে তার 8টা ইনস্ট্যান্স তৈরি করছি, ক্লিয়ার? জি স্যার। অলরাইট, নাও কাম দিস পজিশন। সেটা কি? কিবোর্ড হ্যান্ডলার। সো কিবোর্ড ফাংশনের কাজ কি হচ্ছে? এই লাইন মাস্ট লিখতে হবে। সো we are going to use this key xy, এই কটা জিনিস তুমি চেঞ্জ করতে পারবে। কি মানে কিপ্যাডে যে কোনো কি ইউজ করতে পারবে, আর xy মানে হচ্ছে পিক্সেলের পজিশন, ক্লিয়ার? Sir, কি স্যার বুঝিনি, আমার রিপিট করতে পারেন স্যার? মানে হচ্ছে কিবোর্ডের কি, কিবোর্ডের যে কোনো key। বুঝো না? স্যার বুঝে গেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ওকে গুড। আর xy হচ্ছে কারেন্ট উইন্ডো পজিশন, মানে হচ্ছে যেই জায়গায় তুমি কার্সরটা থাকবে অথবা ড্র করবা, সেই পজিশনটা হচ্ছে xy, ক্লিয়ার? হ্যাঁ স্যার, বলেন। ওকে, তাহলে এখন দেখো একটা সুইচ কেস ইউজ করা হয়েছে। এখানে কেস লেখা হয়েছে 8, তার মানে কিপ্যাডের 8 চাপলে কি হবে? y 1 বাড়ায় দেওয়া হবে, ক্লিয়ার? তার মানে কি হবে এটা বলো দেখি? y 1 বাড়া মানে কি? মানে স্যার হচ্ছে যে approximately ডান দিকে। হ্যাঁ, কার্সরটা ডান দিকে যাবে স্যার। কেন ডান দিকে যাবে? y কি ডানে থাকে না y উপরে নিচে থাকে? আচ্ছা, স্যার, উপরে স্যার। মানে তাহলে উপরে যাবে স্যার। এক ধাপ উপরে যাবে। Yes. Anti অ্যান্টি ক্লকওয়াইজ। 4 দিলে x - 1, তার মানে কি বামে যাবে না ডানে যাবে? বামে যাবে স্যার। বামে যাবে। আমি এটা ডানে যাবে, এটা নিচে যাবে। আর দিলে কি হচ্ছে? আমি বলতেছি if flag r = 0, তাহলে ফ্ল্যাগকে 1 করো আর glued idle ফাংশনকে কল করো, else flag 0 বানায় দাও। s হলে flag s 0 0 যদি হয় তাহলে s 1 করে দাও, glued idle ফাংশন কল ফাংশনকে কল করো। আর নাহলে এটা করো, আর q সমান কুইট আর ডিফল্ট। তাহলে সুইচ কেস বুঝে গেলাম? স্যার এসিটা এসিটা বুঝিনি স্যার। ওকে, কোন জায়গাটা বুঝুন? স্যার আর পরটা আবার এটা তো সিম্পল একটা ইকুয়াল। আরটা বুঝি স্যার। এসটা এস হচ্ছে ফ্ল্যাক্স। পার্থক্য নেই, আছে কোনো পার্থক্য? নো স্যার। দুটো ফ্ল্যাগ রাখছি আমি। ফ্ল্যাগ রাখছি মানে কি? সে রোটেট হচ্ছে না সেই ইনস্ট্যান্সটা ঠিক করার জন্য। একটা জিনিস যদি রোটেট হয়, তাকে যদি আবার তুমি বলো রোটেট হয়, তাহলে কি রোটেট হবে? তার No, মানে sir. আর দিলে রোটেশন শুরু হবে, আর দিলে রোটেশন বন্ধ হবে, রাইট? বুঝতে পারতেছি ব্যাপারটা? ইয়েস স্যার।
জি স্যার। তাহলে রোটেশন আছে কি নাই সেটা ফ্ল্যাগ ডিসাইড করতেছে। ফ্ল্যাগ সমান যদি 0 থাকে তাহলে সে স্ট্যাটিক আছে, সে রোটেট নাই। বা এস এ যদি ফ্ল্যাগ এস 0 থাকে তার মানে সে তার বর্তমান স্কেলিং ফ্যাক্টরে আছে, অর্থাৎ যত বড় আছে তত বড়ই আছে। কিন্তু ফ্ল্যাগ এস দিয়ে দেওয়া মানে সে স্কেলিং হচ্ছে, অর্থাৎ ছোট হচ্ছে বড় হচ্ছে। ওকে, তার মানে তার মধ্যে স্কেলিং চলতেছে। সো আবার যখন এস দিবা তার স্কেলিংটা ওই সময় বন্ধ হয়ে যাবে। এটা এই ফ্ল্যাগ ভ্যারিয়েবল দিয়ে কন্ট্রোল করছি। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার হ্যাঁ। এই রোটেট গুলা কি স্যার আমরা কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে সেগুলো দিয়ে কন্ট্রোল করতে পারবো না? না, হ্যাঁ সেগুলো দিতে পারবো না কেন? 5 দিয়ে রোটেট করাতে পারবো, 6 দিয়ে রোটেট করাতে পারবো। আমি তো কিবোর্ডের যে কোনো ভ্যালু ইউজ করলাম। জি স্যার। স্পিনের এস এই জন্য যাতে বুঝতে সুবিধা হয়, রোটেটের আর এই জন্য বুঝতে সুবিধা হয়, এই জন্য এটা দেওয়া হয়েছে। এটা তো সিম্পল কথা। এস দিয়ে যদি তুমি রোটেট করো তাহলে এ দিয়ে রোটেট করাতে পারবো না কেন? এখানে এ লিখে দিলে এ দিয়ে রোটেট হবে, এখানে 5 লিখে দিলে 5 দিলে রোটেট হবে, রাইট? यस सर এস দিছি কারণ যাতে বুঝতে সুবিধা হয়, কারণ আমি ম্যাপে এখানে এস লিখে রাখছি। এই যে ম্যাপে এস লিখে রাখছি, আর সমান রোটেট লিখে রাখছি। কথা বুঝুনি? জি স্যার, আমি অ্যালফাবেটের কথা বলিনি, আমি বলছি যে অ্যারো চিহ্ন থাকে না কিবোর্ডের মধ্যে উপর নিচ, হ্যাঁ হ্যাঁ এগুলা দিয়ে কি কোনো ট্রান্সলেট মানে আমরা রোটেট করাতে পারবো? হ্যাঁ, আপ অ্যারো ডাউন অ্যারো। জি স্যার। ঠিক আছে, আপ অ্যারো ডাউন অ্যারো, লেফট অ্যারো রাইট অ্যারো। আপ ডাউন লেফট রাইট ইউজ করবা। ক্লিয়ার? তার মানে এখানে কেস গুলোতে স্যার ওইখানে লিখবো বা ইয়া করবো কিভাবে, সেট করবো কিভাবে, মানে এটা ক্লিয়ার? এটা দিলে এই যে লেফট অ্যারো, তোমার প্রত্যেকটা কি একটা ASCII ভ্যালু আছে, ASCII পয়েন্ট আছে, তাই না? এই 40 এসে আমাকে কিবোর্ড বুঝিতে হবে তোমাদেরকে। না স্যার, বুঝতে পারছি। এন্টারে ASCII ভ্যালু কত? আমি যদি এখানে এটা ইউজ করতাম তাহলে সে কি কাজ করতো? 23 যদি ইউজ করতাম তাহলে সে স্পেস বারের কাজ করবে। 13 যদি ইউজ করি তাহলে সে এন্টারের কাজ করবে। এটা যদি ইউজ করি তাহলে সে ব্যাক স্পেসের কাজ করবে। এই আজকে কিন্তু মনে রাখতে হবে রে ভাই তোমাদেরকে, তাই না? স্যার ইন্টারের জন্য 10 না স্যার? কোনো সময় 10, কোনো সময় 13 ইউজ করে অনেক। এটা ডিপেন্ড করে মেশিন আর্কিটেকচারের উপরে। এটা বের করবা কিভাবে বলো তো? এটা তো শিখিয়ে নিছি। একটা সি কোড লিখে ফেলবা চট করে। সি কোড লিখে, জি স্যার, সবগুলো কি এর জন্য করবে তাহলে? হ্যাঁ, এন্টার চাপলা, স্ক্যান করলা, স্ক্যান করে সেটাকে ইন্টিজারে প্রিন্ট করবা, ওকে স্যার, অথবা গুগল করবা। এটা বের করে ফেলবো স্যার আজকে পুরো দিয়ে। বুঝে গেছে? ঠিক আছে স্যার। ওকে, এবার বুঝতে পারতেছো বিষয়গুলো? জি স্যার। তাহলে বুঝো যে কোনো একটা প্রোগ্রাম করার জন্য যদি তুমি নেট থেকে ডাউনলোড করে মোটামুটি ভাবে একটু চেঞ্জ করে আমাকে দেখাও, সেটা বেশি সুবিধা না এইভাবে বুঝলে কোড বোঝা বেশি সুবিধা? বুঝলে সুবিধা স্যার। কারণ তুমি এটা পুরোটা তোমার মাথার মধ্যে চলে আসবে এবং তুমি ম্যানিপুলেট করতে পারবে, রাইট? জি স্যার, আমি নিজের মতো করে তৈরি করতে। এক্স্যাক্টলি, এই জন্যই কন্ট্রোলটা বেশি থাকে। আচ্ছা, এবার আসো আমাদের যেখানে আমরা যে দিলাম যে এই স্কেল ডিসপ্লে ফাংশন আর স্পিন ডিসপ্লে ফাংশন, যেটা কল ফাংশনের মধ্যে লিখছি আমরা। হ্যাঁ, এই যে কল ফাংশনের মধ্যে কি লিখলাম? ফ্ল্যাগ যদি 1 থাকে তাহলে স্পিন ডিসপ্লেকে কল করো, ফ্ল্যাগ এস যদি 1 থাকে তাহলে স্কেল ডিসপ্লেকে কল করো। তাহলে স্কেল ডিসপ্লে এবং স্পিন ডিসপ্লের কাজ কি হবে? ওরা ওই স্কেল ভ্যারিয়েবল আর স্পিন ভ্যারিয়েবলকে চেঞ্জ করবে, রাইট? তাই না? আমাদের এই যে এই দুটো ভ্যারিয়েবল, এই যে স্কেল ভ্যারিয়েবল এবং স্পিন ভ্যারিয়েবলকে চেঞ্জ করবে। স্পিন মানে কি? জিএল রোটেটের, স্কেল মানে জিএল স্কেলের। এই যে জিএল রোটেটেড আর জিএল স্পিন কোথায় আছে? স্পিন এই যে রোটেট মানে কি? স্পিন আর স্কেলে। ঠিক আছে, এখানে আবার খেয়াল রেখো কিন্তু
একটা হচ্ছে রোটেট, একটা রোটেটেড, দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এটা খেয়াল রাখবা, মানে এটা তুমি ট্রান্সলেট করতেছো। এখন আসো স্কেল ডিসপ্লেতে কি লিখছি আমি, যদি ফ্ল্যাগ সমান সমান 1 হয়, 1 মানে একেবারে পরিপূর্ণ স্কেলে আছে, পূর্ণ স্কেলে আছে, তাহলে তাকে আমি ছোট করব। এই জন্য কত ছোট করতেছি, প্রত্যেকবার 0.001 করে কমতে থাকতেছে, আর কমতে কমতে তো একবারে নাই হয়ে যাবে, রাইট? ইয়েস স্যার। যাতে নাই না হয়ে যায় এই জন্য চেক দিলাম যে 0.3 হয়ে গেলেই আমি আবার বলবো এস ফ্ল্যাগ 0। তাহলে কি আর এই ইফটা কাজ করবে না, রাইট? না স্যার, কাজ করবো না স্যার। তখন আবার এলসি চলে আসবে, এলসি চলে এসে কি ওকে বড় করা শুরু করবে, কিন্তু 1 এর বড় হয়ে গেলে আমি আবার স্কেল 1 করে দেবো, অর্থাৎ আবার পরিপূর্ণ অবস্থায় চলে আসলে সে আবার ছোট হওয়া শুরু করবে। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। এবং এটা মাথায় রাখবা, যে কোনো ট্রান্সলেশন চালার পরে পোস্ট রিডিসপ্লে এটাকে কল করতে হবে, গ্লুট পোস্ট রিডিসপ্লে। ওকে, তাহলে এটা গেল। এবার স্পিনে কি বলতেছে, স্পিন ডিসপ্লেকে কল করা মানে কি, প্রতিবার সে 0.01 করে সে রাইটে চেঞ্জ হতে থাকে, তাহলে পুরো সার্কেলটা ঘুরে আসলে 360 ডিগ্রি হবে। যখনই সে 360 হয়ে গেল তখন আমি আবার 360 মাইনাস করে দেব, তার মানে কি আবার 0 থেকে শুরু হবে, রাইট? ইয়েস স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে সম্পূর্ণটা বোঝা গেল পুরো কোড। এখন এটা আমরা দেখি। স্যার, হ্যাঁ বলো। লাস্টের অংশটা আমি বুঝি না, একটু বলবেন স্যার? এটা হ্যাঁ, এটা না স্যার, যে লাস্টে বুঝাবেন। সিস্টেম মনে হয় আজকে এই যে এটা 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 বলো। বুঝছি স্যার। ডিগ্রি স্যার স্পিন এটা 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 হ্যাঁ, এটা না। তুমি আসলে এখানে বাবা, তাই না? তাহলে আমি পয়েন্ট মনে করো 1 করে বাড়াচ্ছি, তুমি এখানে যাবা, এখানে যাবা, এখানে যাবা, এখানে যাবা, এখানে যাবে, তুমি যখন 360 তে হয়ে যাবে তোমার, তার মানে কি তুমি আবার এখানে ফেরত আসছো না? জি স্যার। তাহলে এই জায়গা থেকে যদি আমি আবার 360 মাইনাস করে দিই তাহলে আবার কি তুমি 0 থেকে শুরু হচ্ছে না? তার মানে ঘুরে এসে আবার ঘুরে যাবে, আবার ঘুরে যাবে। বুঝতে পারতেছি, ঘুরতেই থাকবে, কারণ 360 বেশি তো কোনো ভ্যালু নাই, আছে? না স্যার। না স্যার। নো স্যার। ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। স্যার। ওকে, তাহলে এখন দেখো এই ড্রটা করছি কোথায়, আমরা প্রত্যেকটা রেক্টেঙ্গেল ড্র করছি হচ্ছে ড্র রেক্টের মধ্যে, তারপরে আমরা ডিসপ্লের মধ্যে ট্রান্সলেট করে 8টা ইনস্ট্যান্স তৈরি করছি, রাইট? এখন যখন আমি এটাকে রোটেট করব বা স্কেলিং করব, দেখো কমে যাচ্ছে 0.3 পর্যন্ত, যখন হচ্ছে আবার বাড়তেছে, রাইট? এটাই কেন শুধু হচ্ছে, সেটা কি লুপের মাধ্যমে হচ্ছে স্যার? 0.3 অন্যগুলো কেন হচ্ছে না বলতে পারবা? এগুলোতে কোনোটাতে আমি স্কেলিং অ্যাড করি নাই, করছি? না স্যার। নো শুধুমাত্র স্কেলিং অ্যাড করছি এটাতে, প্রথমটা। ক্লিয়ার? জি স্যার। স্যার। তাহলে দেখো এই জায়গাটা থেমে গেছে, আবার এস দিলে সে বড় হচ্ছে, তার মানে যে জায়গায় এস দিব থামা দিতে পারতেছি আমরা। কেন থামাতে পারতেছি? বিকজ অফ দিস কোড। এই যে জায়গাটাতে এই কল ফাংশন, ঠিক আছে, 1 হলেই কেবল স্ক্রিনকে কল করে। ক্লিয়ার? আচ্ছা, এবার রোটেট যদি করি, এভরিবডি ইজ রোটেট, রাইট? কিন্তু রোটেশনের অবস্থাটা খেয়াল করে, বাইরের গুলো নিজের কেন্দ্রের উপর রোটেট করতেছে, আর ইনার চারটা কি করতেছে, এটার উপরে রোটেট করতেছে, রাইট?
Yes, sir. যে স্যার মিড পয়েন্ট হবে। মানে সেটা কেন হচ্ছে? কারণ দেখো বাইরের গুলোকে আমি রোটেট করছি স্ক্রিনের উপরে এবং এই জায়গাটায় 1 খেয়াল করছো? আর এটা বলতে ভুলে গেছি সোয়াপ বাফার অবশ্যই যে কোনো জিনিস মানে ট্রান্সলেট করার পরে লাস্টের অংশটুকু এটাকে কল করতে হবে মানে বাফার যাতে সোয়াপ করে তা। তাহলে এটার স্ক্রিন দেখো, এটার স্ক্রিন দেখো সবগুলো এক, ঠিক আছে? এটার স্ক্রিন দেখো, এটার স্ক্রিন দেখো। আর নাও তুমি যখন এটা রোটেটেড দেখবা তাহলে সেটা কার সঙ্গে রোটেট করতেছে সেটা খেয়াল রাখতে হবে। এই যে মাইনাস স্পিন প্লাস স্পিন ইউজ করতেছি আমি, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। মাইনাস স্পিন আর প্লাস স্পিন দেখো এখানে সব মাইনাস স্পিন দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে এটা নিয়েও প্লে করবা। এই যে অ্যারাউন্ড দ্য সেন্টার অ্যাক্সিস এর কারণে এখানে আমরা মাইনাস স্পিন দিয়ে রাখি, বুঝতে পারছো বিষয়টা? এই জন্য এরা এই দিকে করছে, কিন্তু শুধু স্পিন দিলে ওই জায়গায় ঘুরবে। দেখো ও নিজের অ্যাক্সিসে ঘুরতেছে তখনটা, খেয়াল করছো? জি স্যার। বুঝে গেছে এখন? জি স্যার। তাহলে এই কোডটা তোমরা বানাবা তোমাদের নিজেদের মতো একটা অবজেক্ট ড্র করে রেক্ট্যাঙ্গেল দিয়ে, এবং ইচ্ছা মতো বড় করবা ছোট করবা, ইচ্ছা মতো রোটেট করা বা রোটেশনের সঙ্গে ট্রান্সলেটেড করবা, ঘুরতে ঘুরতে মুভ করবে। আমি বিভিন্ন ভ্যারাইটি চাই তোমাদের কাছে, বুঝতে পারছি বিষয়টা? ওকে স্যার। ইয়েস স্যার। তাহলে এই কোডটা আমি তোমাদেরকে ফেসবুকে দিয়ে দিচ্ছি, ওকে? জি স্যার। বাট তুমি তোমার যে প্ল্যাটফর্ম ইউজ করো লিটল বিট ম্যানিপুলেশন করতে হবে, কোডে চেঞ্জ করতে হবে না। হেডার ফাইল তারপরে ফাইল ওপেন এগুলোকে কিছু চেঞ্জ করতে হবে, এগুলো নিজেরা গোটায় গোটায় চেঞ্জ করবা। একেবারে যদি না পারো তখন আমার রিকোয়েস্ট করবা, ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সটা আমরা নিয়ে ফেলি। Recording in progress. Okay, so far everyone is there. Very good. काफी तुम्हारा आईडी लिखो नहीं कर, आरिफ मंदन तुम्हें लिखो, फातिमा तस्मीन तुम्हें काई बोली तुम्हें लिखो। सादिया तुम्हें लिखो नहीं, लेकिन जब मैं तुमको ना पाए, लेकिन बहुत सेकंड তোমাকে ছোট মানুষ না, তুমি যথেষ্ট বড় হয়েছে। Okay, any questions about the code or previous lab? No, sir. Alright then, তাহলে আজকের মতো ক্লাস শেষ করতেছি। আমরা উচিত দেখেছি তারপরে করে মুক্তি আমাদেরকে আমার মনে হয় এটা রাখা উচিত, তাই না? কোনটা স্যার? না তোমাদের স্যার আপনার কথা আসতে শোনা যাচ্ছে, একটু জোরে বলবেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছো, বাট এতক্ষণ শুনতে পাচ্ছি না তো জোরে নাকি? আচ্ছা মাঝখানে একটু হয়ে গেছিল স্যার, এই জন্য বললাম আমি। এখন শোনা যাচ্ছে স্যার। ওকে গ্রেট। Alright, you got the code. Then now play as per my instruction, alright? Yes, sir. Okay. So if we don't have any more questions, we can quit now. Do you have any more questions? No sir. No sir. Alright, Allah Hafiz. Take care. Okay sir. আসসালামু আলাইকুম স্যার। Recording stopped.
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম